তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন ভয় কিভাবে করব? এখন আমরা ভয় কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, এই সমস্ত আদেশ মেনে এবং যে সমস্ত নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকো, নিষেধ থেকে বিরত থাকো। এবং আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করলে ভয় পাওয়া যায় এরকম ভাবে ভয় করো। অর্থাৎ কারণ আল্লাহ তাআলার হুকুম যদি মানতে পারি মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে আমার মুসলমান বান্দা বান্দীদের জন্য আমার ওয়াদা রয়েছে, যদি তারা আমার ওয়াদাকে পূরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দা বান্দীরা আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানে, আমি আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছি বেঁচে থাকার জন্য, যদি ওই সমস্ত জিনিস থেকে বেঁচে না থাকে, তাহলে আল্লাহ তাআলার এটার ব্যাপারে ওয়াদা রয়েছে যে আমি তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন কি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে, ইমানদার মুমিন না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। মুসলমান ইমানদার না হয়ে কবরে আইসো না। কিন্তু আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার ডাকেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো। মসজিদের মিনার থেকে আওয়াজ শোনা যায়, হাইয়া আলাস সালাহ, যে তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু বান্দা দেখা যায় সে তার কাজের ভিতরে রত রাখে, কাজকর্মরত থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সকলের চেয়ে বড়। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে দেখা যায় যে সাহাবায়ে কেরাম, এক সাহাবী একেবারে গরীব সাহাবী ছিল। সে কি করলো, মানুষের বাড়িতে এরকম ভাবে কাঠুরি ছিল, এরকম ভাবে মানুষের বাড়িতে গিয়ে এরকম ভাবে কাঠ চিরতেন, কাঠ কাটতেন। কাঠ কাটার কারণে, পরিশ্রম করার কারণে যে টাকা আসতো ওই টাকা দিয়ে তার সংসারকে চালাইতো। এক সাহাবীর ঘটনা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে মানুষের বাড়িতে যে কি করতেন, এরকম ভাবে কাঠ চিরতেন। যে দেখা যায় আজান হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ সকলের চেয়ে বড়, আল্লাহ সকলের চেয়ে বড়। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যারা বান্দা আছো আমার, তোমরা মসজিদে চলে আসো। আর আমার বান্দি যারা আছে, তোমরা কি করো, ঘরের ভিতরে অভ্যন্তরে দেখেই আমি আল্লাহ তাআলার আদেশ তোমরা অনুযায়ী তোমরা কি করো, আমার ডাকের মধ্যে সাড়া দিয়ে তোমরা নামাজ আদায় করো। কিন্তু এই সাহাবী যখন আজানের ধ্বনি শুনে ফেললেন, আল্লাহ সকলের চেয়ে বড়, এরকম ভাবে দেখা যায় এই যে কুড়ালটা ছিল উপর দিকে যখন দিয়েছিল কূপ দেওয়ার জন্য, কিন্তু যখন আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায় কানের ভিতরে, তখন থেকে তিনি চিন্তা করতে শুরু করলেন, যদি আমি এখন আমার উপর থেকে কুড়ালটা ওই নিচের দিকে আমি চাপায় দেই, জাকায় দেই, কিন্তু তখন তো আমার আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা চলে আসার পরে আমি যদি আমার কুড়ালটাকে সামনের দিকে অগ্রসর করে দেই, তাহলে দেখা যাইতেছে যে আমার কূপটাই বড় হয়ে গেল। এই জন্য সাহাবী কি করলো, এরকম ভাবে পিছন দিক থেকে তুলা দিয়ে কুড়ালটাকে পিছন দিকে ঢেলে দিল। কারণ আমার আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর কথা বড়, আল্লাহর কিতাব বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন, কুরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করে বলতেছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো কিনাই সন্দেহ নাই, সংশয় নাই। এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশ নাই। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ নির্দেশক, মুত্তাকিনদের জন্য সিরাতে মুস্তাকিম দেখানোর উপায় কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় 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 বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কোরআনের অনুসন্ধান করো, কোরআনকে চিনো, কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা কি বলেছি তা দেখো, জানো, বুঝো, আমল করো। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? এই কোরআন বুঝার জন্য এবং কোরআনকে বুঝে আমল করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল হারামা বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনটা হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। বান্দা বান্দি, তোমরা কোরআনকে পড়ে, কোরআনকে জেনে তোমরা হারাম যে সমস্ত জিনিস আছে ওই হারামগুলা পরিহার করো, ছেড়ে দাও। আর যে সমস্ত জিনিস হালাল আছে ওই হালালগুলা তোমরা গ্রহণ করো, আমল করো। যদি আমল করতে পারো তাহলেই তোমরা সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মুসলমান ভাইরা আমার, কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কোরআন এত দামি যে আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে, এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে এই কোরআনকে কি করেছেন? সম্মানিত দিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'র রাকিঈন। এবং যারা কোরআনের কি করে বিরুদ্ধাচরণ করতে চায়, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করতে চায়, অনেক নাস্তিক মুরতাদ ছিল, আছে, কোরআনকে তারা রিসার্চ করে ভুল বের করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যারা ইতিহাসের পাতায় সাক্ষী, যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল, যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে লেগেছিল, ওরা দুনিয়ার মানচিত্র থেকে মুছে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করব। কোরআনের হেফাজত কে করবে? দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, শক্তি আছে। কারণ কোরআনের সুইচ, কোরআন বন্ধ করার সুইচ তো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিল দিয়েছেন, বান্দা ও আমার বান্দিরা, তোমরা দেখি কদ্দুর করতে পারো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দিল দিছি, যাও, কদ্দুর যাইতে পারো দেখি। আকাশের মধ্যে আমরা ঘুরে উঠাই না, ঘুরি সুতা দিয়ে, যখন ঘুরে উড়াই, মালিক যখন আমরা সুতা ছাড়ি, এরকম ভাবে সুতা ছাড়ি, কিন্তু ওই ঘুড়িটা মাথা কিন্তু এরকম ভাবে ডানে বামে বাড়ি দেয়। এর দ্বারা উদ্দেশ্য কি জানেন? এর দ্বারা এরকম বাড়ি দিয়ে উপরে উঠে ডানে বামে মাথা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো, মালিক তুমি যে আমাকে ছেড়ে দিচ্ছ, সুতা ছাড়তেছ, কিন্তু আমি তোমার কাছে আর ফিরে আসবো না, এরকম ভাবে ঠাটা দেয়। দুনিয়াতে আসবো না, তোমার কাছে আর ধরা দিব না। ঠিক তো দুর্ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঢিল দিয়েছেন, সুতা ছেড়ে দিয়েছেন। বান্দা বান্দি নাফরমান কদ্দুর করস কর দেখি। কিন্তু বিকাল বেলায় যখন ঘুড়ির মালিক এরকম ভাবে সুতা আবার টানতে শুরু করে, ঘুড়ি আসে কি আসে না? আসে। তখন বলে, হায় হায়, সকাল বেলায় কি বলেছিলাম, এখন কি হয়ে গেল, ধরা তো দেওয়াই লাগছে। ঠিক তো দুর্ভাবে আমাদের অবস্থাটা এটাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে ঢিল দিয়েছেন, দেখি আমার বান্দা বান্দিরা কদ্দুর যাইতে পারে। আল্লাহ তাআলার একটা সীমারেখা আছে, সীমা যখন বের হয়ে যায় বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা তখন সুইচটাকে বন্ধ করে দেয়। এই জন্য যারা কোরআনের অপব্যাখ্যা করতে চায়, কোরআনকে যারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ওরা ইতিহাসের পাতায় সাক্ষী, ওদের নাম দুনিয়াতেও নিশ্চিহ্ন হয়ে আছে। যাদের নাম নিশ্চিহ্ন হয়ে আছে,
সম্মানের সাথে নয়। কিন্তু যারা কোরআনের সাথে লেগে থেকেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে পড়েছে, জেনেছে, কোরআনের হালাল এবং হারাম জেনেছে, বুঝেছে, আমল করেছে, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, নাস্তিক মুক্তাদরা যারা আছে, ফেরাউন কি মুসলমান ছিল? ফেরাউন কোরআনের বিরোধিতা করে নাই? নমরুদ কোরআনের বিরোধিতা করে নাই? ফেরাউন, কারুন, হামান, উদ্বা, সাইবা মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওরা সকলেই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রতিহত করেছে, বাধা দিয়েছে। ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না। এরকম ভাবে যারা বাধা দিয়েছে, কিন্তু বাধা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কোরআনের আলোচনা, কোরআনের আওয়াজ, কোরআনের পাওয়ার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কি রাখছেন, বাকি রাখছেন, চলবে। ওদের নাম কেউ সম্মানের সাথে লয়। আজ পর্যন্ত এই ফেরাউনের পরে এখন পর্যন্ত কারো সন্তানের নাম কি ফেরাউন রাখছে? আবু জাহেল কেউ রাখছে? সম্মানিত না অসম্মানিত? ঘৃণিত? সমস্ত আমজনতা সকলের কাছেও যে আকল, যার হালকা মস্তিষ্ক আছে, সেও জানে ফেরাউন নাম ভালো না, সন্তানের নাম ফেরাউন রাখা যাবে না। তাই জন্য কোরআনের অপব্যাখ্যা করা যাবে। যেমন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআ, যার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু এখন যদি কোনো ব্যক্তি বলে, এই অর্থটা জানার জন্য উদ্ঘাটন করে, সে রিসার্চ করে, অর্থ পাবে খুঁজা? পাবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই অর্থ আমি আল্লাহ জানি, আল্লাহ তাআলা জানে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বিভিন্ন জায়গায় আমাদেরকে এরকম ভাবে সতর্ক করে বলতেছেন, তোমরা ঈমানদার। হ্যাঁ, ঈমানদাররা আমাদেরকে ঈমানদার বলে ঘোষণা করে, ঈমানদার বলে ঘোষণা করে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ারকাউ মার রাকিঈন, যে তোমরা রুকু করো, তা ঝুঁকাকারীদের সাথে, তোমরা ঝুঁকাকারীদের সাথে। এখন মাথার মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, হুজুর কি ঝুঁকবো, কোথায় ঝুঁকবো, কেন ঝুঁকবো? এখন কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে নেওয়া এটাই হলো উত্তম। এখন যদি আমরা অপব্যাখ্যা করতে শুরু করে দেই, আল্লাহ তাআলা বলছেন ঝুঁকার জন্য, তখন আমরা ঝুঁকি, কোথায় ঝুঁকবো এটা তো বলে নাই নাকি? আমি যে আয়াতটা অংশটা বললাম, সেই অংশের মধ্যে তো এটা বলে নাই যে তোমরা নামাজের মধ্যে ঝুঁকো। কিন্তু আগে পরে কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা বুঝতে গেলে কোরআন থেকে নেওয়াটাই হলো উত্তম। এবং কোরআনের আগ পিছ আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে কি বুঝাইতে চাইতেছেন, এটা কোরআনের যে আয়াতে অংশটা মানে পড়ে এবং আমরা বুঝি, এর আগে আল্লাহ তাআলা কি বলছেন, এর পরে আল্লাহ তাআলা কি বলছেন, এটা আগে জানতে হবে। তারপরে মধ্যমাংশ এটা আমাদের বোঝা সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মার রাকিঈন, ও আমার বান্দা বান্দিরা তোমরা কি করো, তোমরা ঝুঁকাকারীদের সাথে, তোমরা নত করো নতকারীদের সাথে। যে হুজুর এখন আমরা কোথায় নত করব, কি নত করব, কিভাবে নত করব? এখন যদি আমরা অপব্যাখ্যা শুরু করে দেই, যেখানে কি হয়, গান বাজনা হয়, সেখানে আমাদের মাথা কি নত করব নাকি? যেখানে অশ্লীল সিনেমা হয়, সেখানে কি আমাদের মাথা নত করব নাকি? তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা বুঝতে গেলে কত নাস্তিক আছে, মুরতাদ আছে, এই যে অংশটা নিয়ে তারা কি করে গবেষণা করে আল্লাহ তাআলা কি বলতেছেন। কিন্তু কোরআনের ব্যাখ্যার আয়াত, কোরআনের আলোচনা, আল্লাহ তাআলা কোরআনের আলোচনা তার আগে কি বলেছেন, পরে কি বলেছেন, এটা আমাদের জানা অতীব জরুরি। আল্লাহ তাআলা এই আয়াতের অংশতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বলতেছেন আকিমিস সালাত, বান্দা তোমরা নামাজ আদায় করো। নামাজ কি করো? নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন।
তাহলে এখন আমাদের বুঝে আসছে যে আল্লাহ তাআলা যে বলছেন তোমার কাউ মার রাকিঈন, যে বান্দা বান্দিরা তোমাদের মাথাকে ঝুঁকাও, তোমাদের মাথাকে নত করো। তাহলে কোথায় নত করবো বুঝে আসছে নি? আল্লাহ তাআলা আয়াতের পূর্বে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত। তাহলে মাথা বান্দা বান্দিরা কোথায় নত করে? নামাজের ভিতরে, নামাজের মধ্যে মাথাকে নত করে। তাহলে এখানে আরো কোনো দ্বিমতের কোনো প্রশ্ন আছে? দ্বিমতের কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সাথে মিশে থাকো। মুসলমান ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, কোন হিন্দু যদি সত্য কথা বলে তার সঙ্গে থাকতে হবে? আয়াতের অর্থ তো এটা বোঝা যায়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, যারা সত্য কথা বলে ওই তাদের সঙ্গে থাকো। এখন আয়াতের বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় কোন বেঈমান যদি সত্য কথা বলে, কোন নাস্তিক যদি সত্য কথা বলে, তার সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে, থাকা যাবে। কারণ আল্লাহ তাআলা সত্যবাদী যারা আল্লাহ তাআলার ইলমে ওহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, যে আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের ইলমে ওহীর মাধ্যমে যারা কি করে আমল করে, জেনে শুনে বুঝে আমল করে, সত্যবাদী যারা সদা সর্বদাই সত্য কথা বলে, তাদের সঙ্গে কি থাকো বান্দা বান্দিরা, তোমরা ওই ব্যক্তিদের সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে কোরআনের আলোচনা অনেক লম্বা আলোচনা, কি বলবো। কোরআনের আলোচনা মুসলমান ভাই আমার শুনতে মন চায় না। কোরআনকে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনের মধ্যে শুনতে মনে চায় না, মনে চায় আশেপাশে দোকানপাটে দেখেন টিভি একটা সাইডে রাখছে, টিভির ভিতরে আমরা চোখ দিয়ে সারা দিন তাকায় রইলাম। চোখের গুনাহ আমাদের হচ্ছে। মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা বলা সবের না গুনার কাজ, গুনার কাজ ইসমুন কাবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বড় গুনাহ। কিন্তু আমরা গুনাহে জর্জরিত, গুনাহে জর্জরিত। আল্লাহ তাআলা আমাদেরকে গুনার জন্য, গুনাহ করার জন্য, মিথ্যা কথা বলার জন্য, এই জন্য আমাদেরকে সৃষ্টি করে না। বান্দা বান্দিরা গুনাহ কিভাবে করো? তোমাদের কোনো অস্তিত্ব ছিল? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ তাআলার সাথে কুফরি কিভাবে করো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি কিভাবে করো, অথচ তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? সকলেই মৃত ছিলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ের ভিতরে তুমি আব্দুর রহমান, তুমি আব্দুল করিম, তুমি আব্দুল সত্তার কোন নামেই ছিল না। এমন একটা বস্তু ছিল যে বস্তুটা মুখ দ্বারা বললেও কি হতো? লজ্জা লাগতো, ঘৃণার সাথে বলা হতো। তাহলে তোমরা বান্দারা, তোমরা আমি আমার সাথে, তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো, নাফরমানি কিভাবে করো? তারপর আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছ থেকে কখনো নৈরাশ হও না। আল্লাহ তাআলার কাছ থেকে কি হয় না? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা আমার কাছ থেকে নৈরাশ হও না। শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলছিস বান্দা, আমার কাছে তওবা করো, আমার কাছে মাপ চাও, আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিব? মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য কোরআন, এই কোরআন হলো মহাগ্রন্থ আল কোরআন, যার ভিতরে কোনো কি নাই। আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যারা এই কোরআনের ভিতরে কি করে সন্দেহ নিয়ে আসার জন্য এরকম ভাবে তাড়াহুড়া করে রিসার্চ করে কোরআনের মধ্যে ভুল ধরার জন্য
তারাই কি হয়ে গেল, ইতিহাসের মানচিত্র থেকে তারাই মুছে গেল। সুতরাং যারা কোরআনকে, যারা ইসলামের আলোচনাকে, ইসলামের কথাকে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে, আল্লাহ এবং তার রাসূলের বাণীকে যারা পৃথিবীর বুক থেকে, মানচিত্র থেকে মুছে দিতে চায়, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনকে আমি নাজিল করেছি, কোরআনের হেফাজত, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে। সুতরাং তোমরা যারাই আসো না কেন, কোরআনকে নিশ্চিহ্ন করে দিবা, কোরআনকে মানচিত্র থেকে তোমরা নিশ্চিহ্ন করে দিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর দায়িত্ব নিলাম। যারা এর বিরুদ্ধে লেগে থাকবে, যারা এই বিরুদ্ধে লেগে থাকবে, তারা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তাদের নাম বাকি থাকবে, কিন্তু কোনো সম্মানের সাথে বাকি থাকবে না, কোনো সম্মানের সাথে বাকি থাকবে না, তাদের নাম অসম্মানের সাথে বাকি থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জমিন কার? এই জমিন হলো আল্লাহর। আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীর বুকে, আল্লাহ তাআলার আসমানের নিচে, আল্লাহ তাআলার জমির উপরে কোরআনের আলোচনা করতে দেওয়া হবে না, রাসূলের হাদিসের আলোচনা করতে দেওয়া হবে না। এটা কোনো মুসলমান যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদারও কোনোদিন মেনে নিতে সম্ভব হবে না। সম্ভব? যারা কোরআনের বিরুদ্ধে লেগে থাকে, যারা কোরআনকে এরকম ভাবে দুনিয়া থেকে, মানচিত্র থেকে মুছে দিতে চায়, ওদের মানচিত্র, ওদের নাম মানচিত্র থেকে চলে যাবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা, রাসূলের হাদিসের আলোচনা কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে, কায়েম থাকবে, দায়াম থাকবে। কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনের আলোচনাকে মিটিয়ে দিতে চায়, আমরা ওদেরকে রাখবো কি রাখবো না? দুনিয়াতে রাখবো। যার যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে, যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, ইমানদার ব্যক্তিকে, ইমানদার মুসলমান নরনারী, ইমানদার মুমিন মুমিনাত নারী এবং পুরুষদেরকে চিনার পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যখন গুনাহ করে, মুমিন মুমিন ইমানদার ব্যক্তিকে চিনার পরিচয় আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে যদি তার অন্তরে কোনো আফসোস নাই, গুনাহ করতেছি, সারা দিন আমি এরকম ভাবে মোবাইলে আমি গুনাহ করতেছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার চোখের জিনা হইতেছে, আল্লাহ রাসূল বলেন, এই যে একটা গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার পরে অন্তরের মধ্যে কোনো আক্ষেপ আসে নাই, আকাঙ্ক্ষা আসে নাই, আমি কি করলাম, জীবন তো পুরে ছাই করে দিলাম, জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম, এই যারা আক্ষেপটা আসে নাই, আল্লাহ রাসূল বলেন সে ইমানদার হতে পারে না, সে মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন। তাহলে আমরা গুনাহ যদি সাধারণ থেকে সাধারণ আমরা গুনাহ করি, আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে গুনার আক্ষেপটা, যার ভিতরে গুনার দুঃখটা অন্তরে প্রকাশ পায় না, আল্লাহ রাসূল বলেন সে ইমানদার মুমিন হতে পারে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, সারাদিন আল্লাহর কোরআনের, রাসূলের হাদিসের আলোচনা শুনতে মনে চায় না। কেন শুনতে মনে চাবে? কিভাবে চাবে? আমাদের অন্তর তো গুনাহ দ্বারা, আমাদের কলব তো গুনাহ দ্বারা অন্ধকার করে দিয়েছি, কালো করে দিয়েছি। কিভাবে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে? সারাদিন আমরা দোকানে বসে টিভির সামনে ছায়া থাকি। আমরা চাই কি দিয়া? চোখ দিয়ে না কান দিয়ে? চোখ দিয়া। এই যে আমি টিভির মধ্যে ছায়া রইলাম, চেয়ে থাকলাম, টিভি দেখতেছি সারা দিন সারা রাত, মোবাইলে ছায়া রইলাম, আমি মোবাইলের ভিতরে গুনাহ করতেছি, কিন্তু একবারও বান্দা আফসোস হয় না, একবারও আফসোস হয় না। এই যে একটা আমি চোখের গুনাহ, ছবি দেখে অন্তরে একটা স্বাদ নিলাম, হায় কত না মজা লাগে ছবিটা। ও মুসলমান কপাল পুরা ভাইরা আমার, এই যে বললাম কত না মজা পাইলাম, তুমি একটা দুনিয়ার ছবি দেখে তোমার অন্তরে তৃপ্তি পাইছো, এই কথাটা তুমি প্রকাশ করতে পেরেছো, কিন্তু তুমি যেন তোমার নিজেকে জাহান্নামের দিকে ফেলে দিয়েছো, এটার জন্য একবারও আফসোস হয় না। মুসলমান কপাল পুরা মুসলমান। আমাদের আত্মপরিচয় না জানা থাকার কারণে, জানা না থাকার কারণে আমাদের এই অবস্থা। আমাদের আত্মপরিচয় জানি না,
যদি আমরা আমাদের আত্মপরিচয় জানতাম তাহলে গুনাহ করে আবার মুখ দ্বারা এটা বলতাম না, হাই মনে শান্তি পাইলাম দেখে, এ কথাটা বলতাম না। আমাদের আত্মপরিচয় গোপন থাকার কারণে, না জানার থাকার কারণে এজন্য আমাদের এই গুনার সয়লাভ আমাদের গ্রামে গঞ্জে সবিস্তার ছড়িয়ে পড়েছে। আমরাও ছোট অবস্থায় দেখেছি যে গ্রামগঞ্জের মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটলে যদি একজন একটা 12-13 বছরের পুরুষকে দেখে ফেলছে, এরকম ভাবে কাপড় দিয়ে মাথাটা ঢাইকে রাস্তার কানের সাইডে দেখে বসে রয়েছে অথবা দাঁড়ায় রয়েছে, কারণ ভিন্ন পুরুষ কিনা, ভিন্ন পুরুষ। কিন্তু আজকাল এমন অবস্থা হয়েছে, মাথায় তো কাপড় দিবে দূরের কথা, ওই 12-13 বছরের ছেলের সাথে রাস্তা দিয়ে ছেলে আসে, মেয়ে যায়, আমার মা যায় রাস্তা, ওই ফার্স্ট দিক থেকে ছেলে আসতে সন্তান একজন ভিন্ন পুরুষ, বেগানা পুরুষ আসতেছে, আর ওই আমাদের মা ওই দিক থেকে ওই দিকে যায়, মাথা তো ডাকবে দূরের কথা, শরীরে গায়ের ধাক্কা লাগে কি লাগে না? লাগে। আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পুরুষের চাইতে নারীর সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পুরুষের চাইতে নারীর সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কিন্তু আমাদের মা বোনেরা সম্মান রাখতে পারে না, রাখতে চায় না, রাখতে পারে না। কারণ আল্লাহ তাআলা হযরত আল্লাহর নবী সাহাবী সাল্লাল্লাহু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত সাহাবী, যিনি শক্তিশালী সাহাবী ছিলেন, ওই সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তাতে যাইতেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিল নাকি উমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। রাস্তাতে যখন হাঁটতেন দেখতেন মহিলারা, আমাদের মা বোনেরা বেপরদা অবস্থায় চলতো, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আফসোস করতে শুরু করলেন, হ্যাঁ আফসোস, আল্লাহ তাআলা যদি এরকম আমাদের মা বোনদেরকে পর্দা থাকার জন্য, তাদের এই দেহগুলা পর পুরুষের বেগানা পুরুষদের সামনে সম্প্রচার করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা আসমানি থেকে আল্লাহ তাআলা কোনো কিছু যদি নাজিল করতেন, আমাদের মা বোনেরা এরকম ভাবে তাদের ইজ্জত নষ্ট হতো না, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে এরকম নষ্ট হতো না, আল্লাহ তাআলা যদি কোনো কিছু নাজিল করতেন। আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে আল্লাহ তাআলা এরকম ভাবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, হযরত উমর এরকম ভাবে তার আক্ষেপের কারণে, তার আফসোসের কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 22টি জায়গার মধ্যে আল্লাহ তাআলা উমরের চিন্তাধারার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের 22 জায়গার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু নাযিল করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মহিলাদের পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে সম্মান, ইসলামের মধ্যে সম্মান বেশি দিয়েছেন। আমাদেরও, আমার ছেলেকে, আমার মেয়েকে, ছেলেকে, আমার বাস্তিকে, আমার বাগিনীকে, আমার নাতিকে, এই সকলকে আমাদেরও সম্মান করতে হবে। কারণ আল্লাহ তাআলা ইসলামের ভিতরে আমরা পুরুষের চাইতে নারীর সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। আমি একটা উদাহরণ বলি, তে বুঝবেন ভালো করে। আপনার বোন, আমার বোন স্কুলে পড়ে, প্রায় ধরেন করোনার টাইমে 6 মাস বন্ধ ছিল, 1 বছর বন্ধ ছিল। যে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে নারীর সম্মান যে বেশি দিয়েছেন, এটা বুঝাইবার জন্য বলতেছি। ধরেন 1 বছর স্কুল বন্ধ ছিল যে কোনো কারণে, দুর্যোগের কারণে, তাহলে 1 বছর স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ হয়েছে? মসজিদ বন্ধ হয় না। যদিও উপর থেকে আদেশ আসছে একটু দূরে দূরে দাঁড়াও, কিন্তু যে মুসলমান ইমানদার, অনেক মসজিদে হয়েছে, উপরস্থ কথা তো মানতেও হয় আবার নাকি, উপরস্থ আমিরের কথা মানতে হয়। কিন্তু আমিরের কথা যদি কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, মানা যাবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তুআতা ফি মাখলুকিন মা'সিয়াতিল খালিক। এমন নেতার, এমন কোন তাগুতের আনুগত্য করা যাবে না, এমন কি মা বাবার কথাও মানা যাবে না। যদি আমার মা বাবা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার মা বাবা যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরকম মা বাবার কথা মানাও জায়েজ না। এখন আমার নেতা আবার কিসের? যে মা বাবার কথা যেখানে মানা জায়েজ নাই, যদি মা বাবার কথা, সন্তানের আদেশটা যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, এরকম মা বাবার কথা মানা জায়েজ হবে? আল্লাহর বিরুদ্ধে যেটা হবে, যেই সে যাই হোক না কেন, এরকম কথা মানা জায়েজ নেই। তাহলে 1 বছর স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ। এখন 1 বছর পরে স্কুল যখন খোলা হয়েছে, মাদ্রাসা যখন খোলা হয়েছে, আপনার আমার মেয়েকে স্কুলে পাঠাইলাম। আরেকটা কথা, মেয়েরা কিন্তু বাবার ভক্ত বেশি হয়, জানেন না আপনারা? মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। এখন আপনি বাবা, আপনার ঘরের কর্মকর্তা, আপনার মেয়েকে, আপনার ছেলেকে দিনদারি বানাইতে দায়িত্ব হলো আপনার উপর, আপনার আমার উপর। তাহলে এই মেয়ে যখন স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, 1 বছর পর খোলা হয়েছে, এখন বাবা যদি বলে, মা তোমার বাবার শরীরে কেউ আঘাত করুক, তুমি কি চাও? মেয়ে কি বলবে আমি চাই? বাবা যদি বলে, মা তোমার বাবাকে কেউ গর্দান উড়িয়ে দিবে, তোমার বাবার শরীরে আগুন ধরিয়ে দিবে, মা তুমি কি চাও এটা? মেয়ে কি বলবে এই কথা? আব্বা বাবা চাই আমি? বলবে না। কিন্তু বাবা যদি বুঝায়া সন্তানকে বলে, মেয়েকে বলে, মা তুমি যে আল্লাহ তাআলার বিধান মানো না, আল্লাহ তাআলার কথা মানো না, বেপরদা অবস্থায় যাও, মা তোমাকে এই যে বোরকাটা এনে গিফট করলাম, মা তুমি আজকে থেকে বোরকা পরে বাধ্য, তুমি বাধ্য হতে হবে বোরকা পরে কলেজে যাও, স্কুলে যাও, মাদ্রাসায় যাও। মেয়ে কি পড়বে না এটা? অবশ্যই পড়বে, কারণ মেয়েরা হলো বাবার ভক্ত। আর তখন এমন অবস্থায় বাবা বোরকা যখন কিনে দিছেন, তখন গেল মাদ্রাসায় হোক, স্কুল কলেজ যাই হোক, যেকোনো একটা বলি অনেক সময়, তাহলে গেটের কাছে যায় দেখে, ব্যাগও হাত দিয়ে দেখে কলম নাই, কি নাই? কলম নাই। এখন কলম আনতে লাগবে না, কারণ 1 বছর পরে বন্ধ, কি স্যারেরা, মাস্টাররা, হুজুররা কি জানি লেখাই তো বলা যায় না, কারণ ক্লাস শুরু হইলে লেখায়। তো এখন কলম আনার জন্য মেয়ে কি পরে আসছিল? বোরকা। কি পরে আসছিল? বোরকা। এখন দোকানে যখন যাবে, দোকানদার দাদার বয়সী দোকানদার, 70 বছরের মুরব্বী, হাত পাও মোজা, শরীরে বোরকা, চোখগুলোও দেখা যায় না, এরকম এই 70 বছরের আমার দাদার বয়সী মুরব্বী বলবে যে, কি খালাম্মা কিনবেন, দাঁড়ান আমি দিতেছি। খালাম্মা বলবে কি বলবে না? যদি শরীআই পর্দা হয়, আল্লাহ তাআলা যেভাবে থাকার জন্য বলেছেন, এইভাবে যদি আমাদের মা বোনেরা থাকে, তাহলে 10 বছরের, 7 বছরের, 15 বছরের যুবতী নারীকে একজন দাদার বয়সী দোকানদার মুরব্বী সে খালাম্মা বলতে বাধ্য হবে। কিন্তু কপাল পুরা, তার বিপরীতটা যদি করি, তার বিপরীতটা যদি করি, তার বিপরীতটা বলতে গেলে একটা কথাটা শোনা যায়, লজ্জার কারণ শোনা যায়, কিন্তু বলতে হয় বাধ্য হয়ে। আজকাল আমাদের মা বোনের অবস্থা এরকম হয়ে গেছে যে, আমার এক উস্তাদ বলতেন যে, মহিলারা যারা বেপরদায় চলে, যারা আল্লাহ তাআলার কথার বাহিরে চলে, তারা ফেট কুলে বল মাছের মতো আর ফিট কুলে ফাঙ্গাস মাছের মতো। যারা পর্দা করে না, তাদের ফেট কুলে ফাঙ্গাস মাছের মতো, ফিট কুলা থাকে কিসের মতো? বল মাছের মতো। এই কথাটা হুজুর বলতেন অনেক সময়। কারণ এরকম অবস্থায় যখন আমাদের মা বোনেরা ঘর থেকে বের হয়ে দোকানে যায়, রাস্তায় যায়, বাজারে যায়, এমন অবস্থায় দোকানদার ধরেন 15 বছরের যুবক ছেলে, আর আমার এই মেয়ে অথবা বোন ধরেন প্রায় বয়স অর্ধেক পার হয়ে গেছে, 40 বছর কোটায় পৌঁছে গেছে, এখনো কি জোয়ান রয়েছে না বৃদ্ধ হয়ে গেছে? প্রায় 40 বছর যখন প্লাস হয়ে যায়, বৃদ্ধের কাছাকাছি হয়ে যায়,
আর দোকানদার কত বছর বলছি? 15 বছরে। এখন এই যে ফিট আর ফ্যাট বল মাছের ফাঙ্গাস মাছের মতো কুইলা গেল, তখন এই যে 15 বছরের যুবক দোকানদার বলবে, ভাবি ধারণা কি লাগে দিচ্ছে। একজন নারী, একজন আমার মেয়ে, আমার বাতিজি, আমার সন্তান, আল্লাহ তাআলার বিধান পর্দাকে কায়েম রাখার জন্য, পর্দাকে সে তার গায়ের ভিতরে রাখার জন্য একজন দাদা বয়সী 70 বছরের বুড়া মুরব্বী দোকানদার একটা 7 বছরের মেয়েকে সে কালাম্মা রেখেছে কত সম্মানের সাথে। আর আমাদের একজন মা, অর্ধ বয়সী মা, আল্লাহ তাআলার বিধান পর্দা পরিপূর্ণ না মানার কারণে একজন নিজের পেটের সন্তানের মতো একটা ছেলে আমাকে ভাবি ডাকছে। ছি, লজ্জার বিষয় আরো আছে দেখে। ও আমাদের মা বোনেরা, আল্লাহ তাআলার বিধান কি জানেন, বুঝেন, আমল করেন, এর মতো লজ্জার বিষয় আর কোনো কিছু নাই। কিন্তু আজকাল আমাদের নাস্তিক মুরতাদরা, আমাদের মা বোনদের কোনো দোষ নাই। আবার আমরা ঘরের যারা কর্তা আছি, ঘরের মালিক যারা, আমরা তাদেরকে আদেশ করে না বিদায় তারা করে না। আমরা তাদেরকে আদেশ করে না বিদায় তারা করে না। মা বোনদের কোনো দোষ নাই। কিন্তু নাস্তিক মুরতাদরা ওরা জানে ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে কিভাবে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা যায়, ওটা তারা সদা সর্বদাই চিন্তা ফিকির করে। এই জন্য তারা একটা কথা দিয়ে বুঝায় যে নারী পুরুষ সমান অধিকার। নাউজুবিল্লাহ, নারী পুরুষ সমান অধিকার। আগে যে কথা বলছিলাম, ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীর অধিকার, নারীর সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কিন্তু যারা নাস্তিক মুরতাদরা আমাদের মা বোনদেরকে এরকম কথা বলে ঘর থেকে বের করতে চায়, ওরা আসলে এই কথা ওরাও জানে যে ইসলামের ভিতরে মা বোনদের সম্মান আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়েছে, বেশি দামি বানিয়েছে, বেশি সম্মান দিয়েছে। এটা নাস্তিকরাও জানে। কিন্তু এদের মূল টার্গেট হলো এরকম ভাবে মুসলমান মুসলিম নারী মেয়েদেরকে, মুসলিম মা বোনদেরকে ঘর থেকে উলঙ্গ অবস্থায় বের করে তাদের সাথে ইফতিজিং কিভাবে করা যায়, এই চিন্তা ফিকির হলো ওদের। ওদের চিন্তা ফিকির হলো এটা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন মা বোনেরা। এখন মুরব্বীরা, বাবারা যারা আছেন, আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য, এবং যুবক ভাইয়েরা, তোমরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। কারণ যুবকরা যদি সামনে থাকে, মুরব্বীরা তখন আমরা দুর্বল হয়ে গেলাম, লাঠি নিয়েও পারবো না, শক্তি দিয়েও পারতাম না। যুবক ভাইয়েরা, আমাদের সামনে থাকার প্রয়োজন। ইসলামকে অগ্রসর, ইসলামকে সামনে আগায় নিতে গিয়ে শক্তি সবচেয়ে ভূমিকা রাখার দরকার হলো যুবক ভাইয়েরা। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, শাহতা ইউনিয়ন, মনকান্দিয়া গ্রাম। যখন এই জায়গায় মাহফিল হয়েছিল মসজিদ এবং যুব মজলিসের উদ্যোগে, যুব মজলিস, যুবকদের কি যুব সমিতি, মসজিদ এবং যুব সমিতির উদ্যোগে মাহফিল হয়েছিল। ওই এলাকার যুবকরা তারা একটা প্ল্যান করেছে, তারা একটা এরকম ভাবে মিটিং করেছে যে আমাদের এলাকায় কোনো বিবাহ শাদীতে, যে কোনো অনুষ্ঠানে, ইসলাম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান বাদ দিয়ে যে সমস্ত অনুষ্ঠানে কোনো গান বাজনা চলবে, ওই ঘর সমাজ থেকে বয়কট করা হবে। আল্লাহু আকবার। আমি যুবকদেরকে বলেছিলাম, ভাই তোমরা কাজটা অনেক সুন্দর করেছো। এই জন্য প্রত্যেকটা মহল্লা আমাদের মুরব্বীরা যদি আগায়া থাকে, মুরব্বীরা যদি আমাদেরকে, সন্তানদেরকে উৎসাহ দেন যে আমরা আজকে থেকে এরকম ভাবে একটা মাথায় প্ল্যান নিব যে আমাদের গ্রামেও, আমাদের সমাজেও যদি বিবাহ শাদীতে কোনো জায়গাতে ইসলামী সাংস্কৃতিক সারা যদি এরকম বাদ্য বাজনা হয়, তাহলে ওই যে ঘর হবে, যে ফ্যামিলিতে হবে, ফ্যামিলিকে আমরা গ্রাম থেকে বয়কট করব। তাহলে এরকম কোথাও গান বাজনা হইতো না, নাজায়েজ হতো না, হারাম কাজ হতো না। আর গানের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যত ধরনের গান বাজনা আছে, সমস্ত ধরনের গান বাজনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
গান বাজনা কি হারাম? হারাম না? গান বাজনা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু আমরা বিবাহ শাদী সবের কাজ না গুনার কাজ? বিবাহ শাদী সবের কাজ, গুনাহ হলো হারামের কাজ। কিন্তু আমরা সবের কাজটার মধ্যে বক্স বাজায়া, গান বাজায়া, ডিজে গান বাজায়া আমরা আমার সন্তানকে, মেয়েকে বিবাহ দেই এবং আমার ছেলেকে বিবাহ করাই। বিবাহ কদ্দুর হবে আল্লাহ জানে। বিবাহ হয়ে যাবে, কিন্তু সব হবে, সবের পরিবর্তে হারাম হবে, গুনাহ হবে। আমি বাবা হয়ে এই যে আমি কাজটার মধ্যে সাহায্য করলাম, সহযোগিতা করলাম, বাবা হয়ে আমার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম, মুসলমান ভাইরা আমার, ইসলামের মধ্যে আল্লাহ তাআলা নারীর অধিকার পুরুষের চাইতে বেশি দিয়েছেন। এখন যারা নারীর পুরুষ সমান অধিকার বলে আমাদের মুসলিম মা বোনদেরকে ঘর থেকে বের করে তাদেরকে ইজ্জত হরণ করতে চায়, ইজ্জতকে বেইজ্জতি করতে চায়, এই ব্যাপারে আরেকটা উদাহরণ দেয়। এক ছাগল চিনেন আপনারা? ছাগল, হাতি চিনেন? হাতি চিনেন? হাতি কাটার গাছের নিচেতে যায়, বড়ই গাছের নিচেতে যাবে কোনোদিন? দেখ হাতির মালিক জঙ্গল দিয়ে রওনা শুরু করছে। এখন তাকায় দেখে জঙ্গলের ভিতরে বাঁশ গাছ, বাঁশঝাড় যেটা বলে আমাদের গ্রামাঞ্চলে, বাঁশঝাড়। এখন উপর দিকে হাতি তাকায় দেখে, আল্লাহ, জীবনে কত গাছের পাতা খাইলাম, এই গাছটার পাতা খাই না, মনটা চাইতেছে খাইতাম। আল্লাহ, তুমি যদি আমাকে একটু অনুমতি দিতা, তাহলে আল্লাহ তাআলার হুকুমে এই হাতির 10 মইনা পাউডার যখন ছাড়ছে বাঁশের একটা বাঁশের উপর, বাঁশ মনে হয় কারো থাকবো না, শুয়ে যাইব, শুয়ে যাবে। এরকম ভাবে যখন দিলেন, শুইলেন, হাতি কি করলো?